সো যেটা বললাম, আমার ফার্স্ট ইয়ারের রমজানে আমার কিচ্ছু মনে নাই ভাই। কেন মনে নাই? বিকজ আমি পড়াশোনা করছি, ঠিক আছে। এবং ফার্স্ট ইয়ার ছিল আমার লাইফের ভাই, ও আই উড গিভ এভরিথিং টু গেট দ্যাট ইয়ার ব্যাক। মানে ওইখানে আমার লাইফের একদম পিক ছিল ভাই। ফিজিক্যাল ফিটনেস বলো, আমার ওয়েট তখন ছিল 70 কেজি, এখন ভাই 99 কেজি। এরপর তুমি আমার মেন্টাল ক্লিয়ারিটি, ওই সময় মানে তুঙ্গে ছিল সবকিছু। জাস্ট ওই সময় একটা জিনিস কম ছিল, সেটা হলো ভাই মাসল ম্যাস। সো ইনশাল্লাহ এই রমজানে এটা ব্যাক করবো। সো যেটা বলতেছিলাম, আমার ফার্স্ট ইয়ার ভালো ছিল, সেকেন্ড ইয়ারের রমজানে অসুস্থ হয়ে গেছি। সো এটা থেকে আমরা কি শিক্ষা পাইতেছি ভাই? ফার্স্ট ইয়ারের রমজান থেকে শিক্ষা পাইতেছি যে ভাই পড়তে হবে, সোজা কথা। আর সেকেন্ড ইয়ারের রমজান থেকে ভাই অনেক কিছু খাবার রমজান মাসে ভালো খাবার খায়, একটু দেখা শুনে খায়, ঠিক আছে। আমার মতো দোকানে 30 টাকার চিকেন ফ্রাই খায়, আল্লাহ, 30 টাকার চিকেন ফ্রাই খায় অসুস্থ হয়ে যায় না, ঠিক আছে। সো এটা গেল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এন্ড আমাদের এই যে দুই ধরনের ভাইয়ারা আছে, একজন হলো আর্লি বার্ডি, আর একটা হলো আমাদের নাইট আউল। সো আমি পার্সোনালি একজন নাইট আউল ছিলাম। হ্যাঁ, কারণ আমি বলি, আমার সেকেন্ড ইয়ারের রমজানের কথা যদি বলি তোমাকে, আমি সারা রাত পড়তাম, সারা রাত পড়া সেহেরি খায়া আবার পড়তাম, নামাজ পড়া শেষ করে পড়তে থাকতাম যত এক্সটেন্ড করা যায় ভাই। এরকম হয়েছে আমি সকাল 10টা পর্যন্ত পড়া, সকাল 10টা বাজে ঘুমাইছি। আমার জোহরের নামাজ মিস যাইতো। কেন মিস যাইতো? বিকজ ওই যে ভাই, আমি তো অসুস্থ ছিলাম, আই ওয়াজ অসুস্থ। মানে আমি 12 ঘন্টা ঘুমাইতাম লিটারালি ভাই, ইউ বিলিভ মি অর নট। ভাই 12 ঘন্টা ঘুমাইতাম আমি, বাকি 12 ঘন্টা পড়তাম। এইভাবে আমার লাইফ ছিল। সো হোপফুলি তুমি অসুস্থ হবে না। সো যারা রাতের বেলার পাখি যারা আসো ভাই, পেঁচা আসো যারা, তারা কিভাবে পড়তে পারো ভাই? ইফতারের পর কিন্তু এশার নামাজের আগে বা তারাবির আগে একটা টাইম থাকে, ওই টাইমে তুমি পড়ে নিতে পারো। কেন ভাইয়া? ভাই ইফতারের পর তো আমার এনার্জি থাকে না। আরে ভাই, তুই মাত্র ঘুম থেকে উঠছোস, যেহেতু, সো তোমার এনার্জি ম্যাক্স থাকবে। সো ইফতার করে, আমি ইউজুয়ালি হালকা ইফতার করা প্রেফার করব। ধরো ভাজা পরে একটু কম খেলা, হালকা ইফতার। সো হালকা ইফতার করার পর 6টা থেকে 7:30 পর্যন্ত এই যে 90 মিনিটের একটা সেশন পড়লা। এরপর যারা তারাবি পড়ো তারা তারাবি পড়লা। আমি পার্সোনালি তারাবি পড়তাম না, বা পড়লেও 8 টাকাদের বেশি আসলে পড়তে পারতাম না, বিকজ সময় লাগে অনেক। সো আমি 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 যে 10টার মানে 10টা পর্যন্তই পড়তাম, 6টা থেকে, ঠিক আছে। আর এরপর তারাবি যদি পড়ে আসো, তারাবি পড়ে এসে 10টা থেকে রাত 4টা পর্যন্ত টাইম আছে। এই টাইমে কি করবা? 90 90 90, 1.5 ঘন্টা 3টা সেশন, 4.5 ঘন্টা পড়া হয়ে গেল এখানে। এক্ষেত্রে তুমি অবশ্যই পড়তে হবে ভাই। আর এখানে কয় ঘন্টা টাইম আছে দেখো, 6 ঘন্টার মধ্যে 4.5 ঘন্টা তুমি পড়তে পারবা না? অবশ্যই পড়তে পারবা। 1.5 ঘন্টা তুমি রেস্ট নিতে পারতেছো, আমি কিন্তু কমায় কমায় বলতেছি। এরপর ভাইয়া, এরপর তো তুমি সেহেরি করবা, সেহেরি করে তুমি 6টা থেকে 8টা পর্যন্ত আবারও 2 ঘন্টার মধ্যে 90 মিনিট তো পড়তেই হবে। এরপর তুমি চাইলে সকালবেলা ঘুমায় গেলা। আমি পার্সোনালি কি করতাম, আমি জানি যে আমি একবার ঘুমায় গেলে আমার ঘুম ভাঙবে ইফতারের আগে। এই কারণে আমি কি করতাম, যত বেশি এক্সটেন্ড করা যায় পারলে আমি ভাই জোহরের নামাজ পড়ে ঘুমাই, মানে আমি পড়তাম, সোজা কথা। তো এটা হলো নাইট আউলদের রুটিন। আর আর্লি বার্ডি যারা, সকালবেলার পাখি যারা, তোমরা ভাই ফজরের নামাজ পড়ে উঠবা, মানে সেহেরি খাইয়ে পড়তে বসা শুরু করে দিবা। এরপর পয়রা কি করবা, ফজরের নামাজ পড়বা। নামাজ পড়ে তোমার 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত তোমার একটা স্লট আছে। এখানে কয় ঘন্টা সময় দেখো, 6টা থেকে 12টা হলো 6 ঘন্টা আর 1 ঘন্টা, টোটাল 7 আওয়ার্স আছে, ঠিক আছে। এই 7 ঘন্টার মধ্যে তুমি কি প্রথম স্লটে 2 ঘন্টা পড়ে নিলা, সেকেন্ড স্লটে 90 মিনিট, থার্ড স্লটে আবার 90 মিনিট, কত হইলো 2 আর 3, 5 আওয়ার্স। মানে 7 ঘন্টার মধ্যে তুমি 5 ঘন্টা পড়তেছো, 2 ঘন্টা তুমি চাইলে একটু রেস্ট নিলা, ঘোরাঘুরি করলা, ফোন টিপলা, আই ডোন্ট কেয়ার ভাই, পড়তে হবে। ওকে। আর এরপর এটা 1টা বাজে হলো, জোহরের নামাজ পড়ে আইসা, জোহরের নামাজ পড়ে আসা আবার তো পড়তে হবে ভাই, তাই না? জোহর থেকে আসর পর্যন্ত তুমি আবার 4টা পর্যন্ত পড়লা। এখানে দুইটা থেকে 4টা পর্যন্ত তুমি আরেকটা 90 মিনিটের সেশন নিলা, 1.5 ঘন্টা। ভাই আপনি অনেক আইডিয়ালিস্টিক কথাবার্তা বলতেছেন। দেখো ভাইয়া, তুমি তো পড়তে হবে ভাই, ঠিক আছে। এই যে আমি সময় দিতেছি, বেশিরভাগ স্টুডেন্টরা এই রুটিন ফলো করতে পারবে না। তোমার নিজের রুটিন তুমি ফলো করবা, নিজে বানাই নিবা। এটা জাস্ট আমি একটা আইডিয়াল রুটিন দিতেছি, এটাকে তুমি টেমপ্লেট হিসেবে চাইলে ইউজ করতে পারো। সো এই যে 2টা থেকে 4টা পর্যন্ত 90 মিনিট বা 1.5 ঘন্টা পড়লা। এরপর তোমার ইফতারির আগে যে, মানে আসরের পর তো আর পড়াশোনা হয় না। সো ইফতারি অনেকে হেল্প করলা, বা আমি পার্সোনালি কিন্তু হেল্প করতাম না ভাই, আমি স্ক্রোল করতাম, ঠিক আছে। একদম কনফেস করে দিলাম তোমাকে। এরপর ইফতারি করার পর আরেকটা পড়া দিলা, ইয়ার আগ পর্যন্ত, কি বলে এটারে, তারাবির আগ পর্যন্ত।
আর তারাবি নামাজ যদি না পড়ো রাত 10টা পর্যন্ত বললা, এন্ড 11টার মধ্যে তোমার ঘুমায় যেতে হবে যেহেতু তুমি সকালে উঠবা। দিস ইজ ইয়োর রুটিন, মানে খুবই রাফ একটা রুটিন। তো আমি যত যত কাহিনী বলি, উল্টাপাল্টা কথাবার্তা বলি, এখানে তোমার মিনিমাম 6 ঘন্টা প্লাস পড়তে হবে, কোনো কোনো কথা নাই। 6 আওয়ার্স প্লাস পড়ো, তুমি যেমনে পারো পড়ো, তবে টানা 6 ঘন্টা পড়বা না দয়া করা প্লিজ, ঠিক আছে? কি পড়বা ভাই? ডিপ ওয়ার্ক করতে হবে, ডিপ ওয়ার্ক। এ ভাই 25 মিনিটের পোমোডোরো কিন্তু কাজ করে না, আবার বলে দিতেছি, 25 মিনিটের পোমোডোরো কাজ করে না। তোমার একটা কাজ শুরু করার জন্য বা ফোকাস আনার জন্য একটা অ্যাক্টিভেশন এনার্জি লাগে, এবং ইউজুয়ালি তোমার এই অ্যাক্টিভেশন হইতে মানে ফোকাসে ঢুকতে, জোনে ঢুকতে তোমার 10 থেকে 15 মিনিট সময় লাগে। সো তুমি যদি 25 মিনিট পড়ো তাহলে তো তুমি 15 মিনিটে জোনে ঢুকলা, 10 মিনিট পড়লা, এভাবে হবে? হবে না, টানা পড়তে হবে। সো ডিপ ওয়ার্ক গুলি ইউজুয়ালি 90 মিনিট থেকে 1 আওয়ার হয়, সরি 90 মিনিট থেকে 2 আওয়ার হয়। সো অবশ্যই ডিপ ওয়ার্ক করতে হবে, মাল্টিপল সেশনে ভাগ করে নিবা। ওকে, নেক্সট চ্যাপ্টার প্রায়োরিটাইজেশন কোয়াড্রেন্ট। ভাই দাঁত ভেঙে যেতেছে বলতে গেলে, সোজা কথা হইলো সবচেয়ে উইক যেই চ্যাপ্টার গুলিতে আসো এবং ইম্পর্টেন্ট যেই চ্যাপ্টার গুলি সেগুলি তোমার আগে ধরা লাগবে, অ্যাজ সিম্পল এজ দ্যাট। নাম্বার 1 প্রায়োরিটি দুর্বল এবং ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলি। নাম্বার 2 প্রায়োরিটি যে চ্যাপ্টারগুলি ইম্পর্টেন্ট এবং যে চ্যাপ্টারগুলি তুমি তুমি স্ট্রং, এটা হলো আমাদের সেকেন্ড প্রায়োরিটি। নেক্সট যেই চ্যাপ্টারগুলিতে তুমি স্ট্রং এবং যেই চ্যাপ্টারগুলি তেমন ইম্পর্টেন্ট না, সেটা হলো তোমার থার্ড প্রায়োরিটি। আর যেই চ্যাপ্টারগুলি ইম্পর্টেন্টও না আবার তোমার দুর্বল, এই চ্যাপ্টারগুলির কি করবা জানো? নিয়োগ করে দিবা, পুরাই দিবা, দরকার নেই এই চ্যাপ্টার, করবাটা কি? তবে তুমি যদি মানে 100% প্রিপারেশন নিতে চাও, ইন দ্যাট কেস তোমার এগুলিও করতে হবে। সো এটা তোমার লাস্ট প্রায়োরিটি, সময় থাকলে করবা, না করলেও সমস্যা নেই। নেক্সট, এইবার হলো আমাদের 3 ধরনের যে পোলাপান আছে তাদের নিয়ে কথা বলবো। সো তোমার 80%-এর উপরে সিলেবাস শেষ, তাই না? ইউ আর ডুইং অ্যামেজিং ভাইয়া, অসাধারণ একটা কাজ করতেছো। তো তোমার এখন মেইন কাজ হবে ভাইয়া দুর্বল জায়গাগুলিরে ধরা, ঠিক আছে? তোমার পুরো চ্যাপ্টার মানে পুরো সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে, এবং তুমি জানো কোন টপিকে একটু খটকা আছে, কোন টপিকগুলি তুমি ভালো পড়ো, এগুলি তুমি সবই জানো। সো এই ক্ষেত্রে ভাইয়া লুকাচুরি করে লাভ নাই, যেই টপিকগুলি উইক না ওগুলিরে তুমি একটা একটা করে ধরবা, একটা একটা করে মারবা। আমার পার্সোনাল অপিনিয়ন যদি বলো, আমি জানতাম আমি কোন টপিকগুলিতে উইক। যেমন আমি পার্সোনালি যদি বলি, আমি ভাই ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশনগুলিতে উইক ছিলাম, এরপর এরিয়া আন্ডার দ্য কার্ভে উইক ছিলাম, এরপর সাবস্টিটিউশনে উইক ছিলাম, মানে প্রতিস্থাপন প্রক্রিয়া, এখানে উইক ছিলাম। আমি কি করছি জানো? খুবই সিম্পল, এগুলি সলভ করছি, যত কোশ্চেন পারছি সলভ করছি। সো উইক টপিকগুলিরে কি করা লাগবে? একটা একটা করে ধরবা, একটা একটা করে জবাই দিবা, ঠিক আছে? এই কাজই তোমার করতে হবে। উইক টপিক যেমন এই যে নিউটনিয়ান মেকানিক্সে অনেকে উইক আছে রোটেশনাল মোশনে, ওগুলিরে ধরলা। এরপর ভাইয়া চলতরিতের সাথে ক্যাপাসিটরের যে সম্পর্ক, এখান থেকে যে কোশ্চেন গুলি আসে সেগুলিতে উইক আসো, মানে টপিক গুলি ধরবা, ঠিক আছে? একটা ফুল চ্যাপ্টার ধরা লাগবে, টপিক গুলি ধরবা। ওকে, আচ্ছা নেক্সট, তোমার যেহেতু 80% চ্যাপ্টার, 80% প্লাস সিলেবাস শেষ, তো তোমার উচিত প্রি অ্যাডমিশন নিয়ে চিন্তা করা, অ্যাডমিশন নিয়ে চিন্তা করা। সেক্ষেত্রে অ্যাডমিশন দুইভাবে করতে পারো, তুমি যে কোনো অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, বাট এটা আমি পার্সোনালি প্রেফার করব না। আমি প্রেফার করব যে তুমি চ্যাপ্টার ওয়াইজ ধরো। সব পুরো অ্যাডমিশন তো তুমি শেষ করতে পারবে না, আর মাত্র 4 মাস বাকি, পুরো অ্যাডমিশন শেষ করা পসিবল না। তো কি করা যেতে পারে ভাইয়া? চ্যাপ্টার ধরতে পারো, যেমন নিউটনিয়ান মেকানিক্স ধরলাম, তাপগতিবিদ্যা ধরলাম, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে ক্লাস করে ফেললাম, স্থির তড়িৎ চলতড়িৎ ধরলাম, চৌম্বকত্ব চ্যাপ্টারটা ধরলাম অ্যাডমিশন লেভেলে, তাই না? এরপর ভাই ম্যাথের ক্ষেত্রে এই যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এরিয়া আন্ডার দ্য কার্ভ ধরলাম। আরে ভাই অর্গানিক তো অনেক ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য, এই অর্গানিকটা শেষ করে ফেললাম। সো তোমার মানে সবচেয়ে কঠিন যেই জিনিসগুলি, ইম্পর্টেন্ট যেই জিনিসগুলি, সেগুলি যদি তুমি অ্যাডমিশন লেভেলে শেষ করে ফেলতে পারো, তুমি জাস্ট চিন্তা করো, নিউটনিয়ান মেকানিক্স লিটারালি 2 সপ্তাহ লাগায় তোমারে পড়াবে, জানো? তুমি 2 সপ্তাহ আগায় থাকবা পোলাপানদের থেকে। এরপর তাপগতিবিদ্যা 1 সপ্তাহ লাগায় পড়বে, এটা 1 সপ্তাহ লাগায়, এই চ্যাপ্টার 1 সপ্তাহ লাগায় পড়াবে, এটাও 1 সপ্তাহ লাগায় পড়াবে। তাহলে বুঝো তুমি কয় মাস আগায় থাকতেছো পোলাপানদের থেকে, বুঝতে পারতেছো? সো অবশ্যই অবশ্যই এরিয়া, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, অর্গানিক, এগুলি শেষ করতে হবে। এক্ষেত্রে তুমি কোচিং গুলিতে ভর্তি হয়ে যেতে পারো, অথবা আমাদের জন্য ওয়েট করতে পারো, আমরা সামনে প্রি অ্যাডমিশন নামাবো কিছুদিনের মধ্যেই।
সো ওইখানে আমরা কি করবো জানো, একদম 90 দিনে তোমার ম্যাথের 14 গোষ্ঠী একদম অ্যাডমিশন লেভেলে শেষ করে দিতে পারবো। মানে বেসিক্যালি এটা যদি তুমি ফলো করতে পারো, তোমার এইচএসসির আগে ম্যাথ পুরো অ্যাডমিশন লেভেলে শেষ হয়ে যাবে। এরপর জাস্ট তুমি অ্যাডমিশন টাইমে বাকিরা যখন ভাই বুঝতাছি না এটা কেমনে করে, মানে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা বাইরে যাবে, এন্ড তুমি জাস্ট অ্যাডমিশন টাইমে প্র্যাকটিস করে কাটাবা। সো এটার জন্য ওয়েট করতে পারো। আচ্ছা নেক্সট, 45 ডেজ বিফোর এক্সাম, এখন যেহেতু তোমার চাপ নাই, সো 45 দিন আগে তুমি মডেল টেস্ট দিবা আর বোর্ড কোশ্চেন করবা। এখন মানে পুরাটা সময় তুমি অ্যাডমিশনে দিবা, জাস্ট এক্সামের 45 দিন আগে তুমি বোর্ডের প্রিপারেশন নিবা, এক্ষেত্রে মডেল টেস্ট দিবা। নেক্সট, যাদের 50% প্লাস সিলেবাস শেষ, সো বেসিক্যালি বেশিরভাগ স্টুডেন্টরাই এই রেঞ্জের মধ্যে পড়ে। তুমি, তোমার বন্ধু, তোমার পাড়া প্রতিবেশী যারা যারা আছে সবাই এই লেভেলেই পড়ে, ঠিক আছে? সো তোমার ক্ষেত্রে আমি অ্যাডমিশন নিয়ে কোনো কথাই বলবো না, তুমি ভাই বোর্ডের উপর ঝাঁপায় পড়ো। মানে এই বোর্ডের উপর ঝাঁপায় পড়ো না, মানে বোর্ড এক্সামের উপর ঝাঁপায় পড়ো। মডেল টেস্ট দিবা, বাসায় মডেল টেস্ট দিবা, দরকার পড়লে কোচিং এও দিবা। আমি পার্সোনালি কোচিং এ দিতাম না, বাট তোমার যদি এতই মন চাই কোচিং এ মডেল টেস্ট দাও, দাও, কোনো মানা নাই, তবে বাসায় মডেল টেস্ট দিতে হবে আর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস হচ্ছে বলছিলাম বই পড়তে হবে, বইয়ের উদাহরণ সলভ করতে হবে, ঠিক আছে? আমি এখনো তোমাকে ওয়ান শট করতে বলবো না, 2 মাস পর আমি তোমার আবার ধরবো, এরপরও যদি তোমার সিলেবাস না আগায় তখন তুমি ওয়ান শট করো। এখন ওয়ান শট করার দরকার নাই, ঠিক আছে? আমি বলছি যে প্র্যাকটিস কেমনে করবা ভাই, বই বই ক্লাস এগুলি ভাই, কিচ্ছু না ভাই। বইয়ের এক্সাম্পল, উদাহরণ, অনুশীলনী না ভাই, উদাহরণ, মানে সলভ করা যে এক্সাম্পল গুলি থাকে ওগুলি সলভ করবা, তাইলে হয়ে যাবে, তুমি বোর্ডে ইজিলি এ প্লাস পাওয়া যাবা। তবে 90 প্লাস পাইতে হইলে আর একটু বেশি খাটতে হবে। সো তোমার 10 থেকে 50% সিলেবাস মাত্র শেষ হয়েছে, এবং অনেস্টলি স্পিকিং তুমি এইচএসসি 27 ব্যাচের থেকেও পিছায় আসো, জুনিয়র ব্যাচের থেকেও পিছায় আসো। তোমার সিচুয়েশন কি আমি জানি না, বাট আমি এতটুকু বলতে পারি যে ইটস গানা বি অল রাইট, সব ঠিক হয়ে যাবে। সো কি করতে পারি এখানে, এক্ষেত্রে এক্ষেত্রে তোমার দুইটা রাস্তা আছে, ঠিক আছে? এবং অনেক কঠিন একটা সিদ্ধান্ত হবে। আমি তোমাকে বলবো যে দেয়ারস টু ওয়েস। একটা হলো যে ভাই আমি কি ইয়ার ড্রপ নিব, এন্ড নাকি আমি এইচএসসি 26-এর সাথেই এক্সাম দিব। সো এক্ষেত্রে আমি জাস্ট তোমার এই দুইটা অপশন আমি ভালো করে বুঝাই দেই, তোমার সিদ্ধান্ত ভাই। 1 নম্বর অপশন হলো যে ভাইয়া তুমি যদি এইচএসসি 26-এর সাথে পরীক্ষা দাও, তুমি এ প্লাস পাইতে পারবা, ইয়েস এ প্লাস পসিবল। যদি তুমি নিজের বেস্ট এফোর্ট দাও এ প্লাস পসিবল, বাট অ্যাডমিশনে তোমার মারা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এন্ড স্পেশালি তোমার যদি ফার্স্ট ইয়ার থেকে ইচ্ছা ছিল যে ভাই আমি বুয়েটে পড়বো বা ডিউতে পড়বো বা মেডিকেলে পড়বো, সেক্ষেত্রে তোমার এটা মানে অলমোস্ট টেন্স টু জিরো, মানে সম্ভাবনা নাই চান্স পাওয়ার, সোজা কথা। সো এক্ষেত্রে তুমি চাইলে ইয়ার ড্রপ নিতে পারো। ইয়ার ড্রপ যদি নাও, এক্ষেত্রে তুমি বুয়েটে এক্সাম দিতে পারবা, ডিউটটা জানি না, বাট বুয়েটে এক্সাম দিতে পারবা। অনেকে ইয়ার ড্রপ নিয়ে এক্সাম দেয়, ঠিক আছে? সো তখন তুমি আরো একটা এক্সট্রা 1 বছর পাইলা প্রিপারেশন নেওয়ার জন্য। যদি ইয়ার ড্রপ নিয়ে থাকো, তাহলে বলবো যে ভাইয়া এই যে 2 বছর যে মিস্টেকটা করছো, এই মিস্টেক যাতে সেকেন্ড টাইম আর না হয়, ঠিক আছে? আর তুমি যদি 26 ব্যাচের সাথে এক্সাম দাও, মানে ইয়ার ড্রপ যদি না নাও, সেক্ষেত্রে কি করতে পারো ভাইয়া, তুমি জানো যে তুমি এখন ড্যামেজ কন্ট্রোল মোডে আসো, তোমার এখন জাস্ট কিছু না, চোখ বন্ধ করে পড়াশোনা করতে হবে। আর আমি তোমার যদি ডাইরেক্ট এখন বলি ডেইলি 10 ঘন্টা করে পড়বা, তুমি লিটারালি বার্ন আউট হয়ে যাবা, পসিবল না। তুমি হুট করে ধরো ডেইলি তুমি 2 ঘন্টাও পড়তা না, ওইখান থেকে তুমি এখন ডেইলি কিভাবে 10 ঘন্টা পড়বা? স্পেশালি যাদের এডিএইচডি আছে, আমার পার্সোনালি এডিএইচডি আছে, এডিএইচডি যাদের আছে তাদের কিন্তু সমস্যা হবে। সো আমি বলবো যে ভাই মিনিমাম 4 ঘন্টা পড়ো ডেইলি, জাস্ট নিজের কষ্ট করে 4 ঘন্টা পড়ো ডেইলি, ঠিক আছে? কি পড়বা আমি এটাও বলে দিতেছি। 1 নম্বর কাজ, ওয়ান শট। আমি ইউজুয়ালি ওয়ান শট দেখতে বলি না, স্পেশালি এক্সামের 4 মাস আগে আমি কারোর ওয়ান শট দেখতে বলবো না, বাট তোমারে বলতেছি বিকজ তোমার নিজের জান বাঁচাতে হবে। সো কি করবা, ওয়ান শট দেখবা। সেকেন্ড, সাজেশন অথবা টেস্ট পেপার, বিগত 5 বছরের বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, টানা টানা বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, ঠিক আছে? এন্ড দেন তুমি চাইলে মডেল টেস্ট দিতে পারো, বাসায় দিতে পারো অথবা কোচিং এ গিয়ে দিতে পারো। সো এক্ষেত্রে আমি বলবো যে কোচিং এ গিয়ে যদি দাও, সেক্ষেত্রে আমার মনে হয় না তুমি কোচিং এ যাবা, আমার কেন জানি মনে হয় না তুমি কোচিং এ যাবা, কারণ আমি দেখছি কি
আমি জানি, আমার এক্সপিরিয়েন্স আছে, আমি জানি তুমি কোচিং এ যাবা না, 2 সপ্তাহ পর তোমার মাঠ ঠেললেও পাঠাইতে পারবে না কোচিং এ, কারণ কোচিং অনেক ফাস্ট আগাবে। সেক্ষেত্রে তুমি বাসায় যদি নিজে মডেল টেস্ট দাও দিতে পারো। আর যদি তোমার মনে হয় যে ভাই না আমি এখন থেকে চেঞ্জ হব, আমি ভালো করতে চাই, সেক্ষেত্রে তুমি কোচিং এ ভর্তি হও। আচ্ছা, আর নেক্সট যে জিনিসটা ভাই, প্র্যাকটিস একবার লিখছি ভুল করে ফেলছি ভাই, সরি। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, আর কিছু নাই, আর কিছু নাই ভাই, আর কিছু নাই। ঠিক আছে, উইক চ্যাপ্টার, উইক আর ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আগে ধরবা। এটা কেমনে ভাই, উইক কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট আমি কেমনে বুঝবো ভাই? সাজেশন বই, অনলাইনে সাজেশন দিয়া বেড়াইতেছেন ভাইয়ারা, আমার কাছে চাইলে আমিও দিব, কোনো সমস্যা নাই। আর ইয়া, আর কি বলে, আর তোমার বোর্ড অ্যানালাইসিস করতে পারো, যে বোর্ড যে কোনো একটা গাইড বই কিনলেই তো হয় ভাই, ওইখানেই তো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলির নাম লেখা দেওয়া আছে, ওগুলি সলভ করে ফেলবা। ঠিক আছে, সো যেই চ্যাপ্টারগুলি ইম্পর্টেন্ট এবং যেই চ্যাপ্টারগুলিতে তুমি উইক, এটা হলো সবার আগে করবা। এবং যেই চ্যাপ্টারগুলি ইম্পর্টেন্ট এবং যেই চ্যাপ্টারগুলিতে তুমি স্ট্রং, সেই চ্যাপ্টারগুলি তোমার সেকেন্ড প্রায়োরিটি থাকবে। আর আনইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলি চাইলে তুমি একদম 100% স্কিপ করে দিতে পারো, কিংবা ওই চ্যাপ্টারগুলি জাস্ট এমসিকিউ অথবা ক খ বা বেসিক ফর্মুলাগুলি তুমি দেখা যেতে পারো। এইটাই তোমার মেইন ওয়ে হবে এ প্লাস পাওয়ার। আর ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আর আইসিটি, এই 5টা সাবজেক্টে তোমার মানে হাড় ভাঙা পরিশ্রম করতে হবে। বাকিগুলি একটু কম বড় সমস্যা নাই, বাট এই 5টা সাবজেক্টে তোমার অনেক পড়তে হবে, কারণ এই সাবজেক্টগুলি তোমার এ প্লাস মিস করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। ঠিক আছে, এবং স্পেশালি ফেলও করতে পারো ভাই, আল্লাহ আল্লাহ না করুক। সো হোপফুলি বুঝতে পারছো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি, এই 5টা সাবজেক্ট নিজের অ্যাবসলিউট বেস্ট দিতে হবে। এন্ড ভাইয়া প্রতিদিন 4 ঘন্টা পড়ে এ প্লাস পাওয়া সম্ভব? অনেস্টলি স্পিকিং আমি এখন সম্ভব, আমি না বলতে চাইতেছিলাম, বাট সম্ভব। বাট এরপরে শুধু 4 ঘন্টায় হবে না, এরপরে তোমার টাইম বাড়াইতে হবে ধীরে ধীরে, টাইম বাড়াইতে হবে ধীরে ধীরে। আপাতত তুমি 4 ঘন্টা পড়ো, এরপরে কিছুদিন পর কয়েক সপ্তাহ পর আবার 5 ঘন্টা পড়বা, এর কয়েক সপ্তাহ পর 6 ঘন্টায় যাবা। এভাবে তোমার ইমপ্রুভ করতে হবে, স্লোলি বাট শিওরলি ইমপ্রুভ করতে হবে, তাহলে তুমি ইনশাল্লাহ ভালো করতে পারবা। বুঝতে পারছো হোপফুলি? আর লাস্টে আমরা কিছু অ্যাডভাইস দিব আনসলিসিটেড, সেটা হলো ভাইয়া যে সোশ্যাল মিডিয়া কুইট করা উচিত, যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আরো কত কিছু আছে, সবকিছু কুইট করা উচিত। বাট কুইট তো করতে পারবা না ভাই, 2 দিন পর আবারও তুমি ব্যাক যাবা। সেক্ষেত্রে কি করা যায়, তুমি সোশ্যাল মিডিয়াটাই চেঞ্জ করে ফেলো, ফেসবুকের বদলে টেলিগ্রাম ইউজ করো কিংবা ডিসকর্ড ইউজ করো। আমাদের ডিসকর্ড সার্ভার আছে, আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করতে পারো। ওইখানে লিটারালি তোমার মতো আরো 100 পোলাবান আছে, ওদের সাথে কথা বলতে পারবা, ওদের সাথে কি বলে এটারে, ওদের সাথে গাইডলাইন নিতে পারবা। আমিও থাকবো ওই গ্রুপে, সো আমারেও তুমি ডাইরেক্ট মেসেজ দিতে পারবা, কোনো সমস্যা নেই আমাদের ডিসকর্ড গ্রুপে যদি জয়েন করো। আচ্ছা, আর নেক্সট যে জিনিসটা, ইউটিউবে আসলে ভাই আপনি তো আমার ভিডিও ইউটিউবেই দেখতেছি, আপনার ভিডিও রেকমেন্ডেশনে আসলো দেখা, ভাবলাম একটু দেখা নেই। দেখো ভাইয়া, আমি বলবো কি, হিস্টোরি অফ করে দাও ইউটিউবে। আমারে তো তুমি হারাই ফেলবা কিছুদিন পর, যদি এই ভিডিও দেখার পর তুমি চলে যাও, ইউ উইল লুজ মি ম্যান। সেক্ষেত্রে তুমি অবশ্যই সাবস্ক্রাইব আর নোটিফিকেশন অন করে রাখতে পারো, যাতে আমি বুঝতেই পারতেছো আমি যখন আসি তখন দেখবা। আর রিলস অফ করার জন্য অনেকে অনেক অ্যাপ ইউজ করে, আমি পার্সোনালি কি করি জানো, কোনো অ্যাপ ইউজ করি না, থার্ড পার্টি অ্যাপ ইউজ করি না। আমি কি করি, হিস্টোরি অফ করে দিছি আমার ইউটিউবের। তুমি যদি হিস্টোরি অফ করে দাও, ইউটিউব তোমাকে সাজেশনই দিতে পারবে না, রিলস অফ হয়ে যাবে, হোম পেজ অফ হয়ে যাবে। তুমি জাস্ট যেই ভাইয়াদের সাবস্ক্রাইব করে রাখছো তাদের তাদের চ্যানেলে ঢুকে ঢুকে ভিডিও দেখতে পারবা। সো এই ক্ষেত্রে ইউটিউব আমার দেখা মানে একদম বন্ধ হয়ে গেছে বলতে গেলে। আমি আগে ইউটিউবে 10 ঘন্টা সময় দিতাম, বাট এখন আমার ইউটিউব দেখা হয় না। কেন দেখা হয় না? বিকজ আমি হিস্টোরি অফ করে দিছি, রিলস অফ হয়ে গেছে, সাজেশন অফ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। আর নেক্সট জিনিস বা ডায়েট, অনেকে খাবার নিয়ে আসলে চিন্তা করে না। তো খাবার সব সময় থাকতে হবে হাই প্রোটিন, প্রোটিন বেশি থাকতে হবে, মুরগি। ঠিক আছে, আবার অনেকে কি খায়, ওই যে পনির, সোয়া চাঙ্ক খাইতে পারো, ওগুলি বেশি খাবা। আর ভাতটা একটু কম খাওয়ার চেষ্টা করবা, বাট বাঙালি তো ভাতেই বাঙালির পরিচয়, ভাত খাবেই বাঙালি। আমি চেষ্টা বলবো যে যারা 3 বেলায় ভাত খাও, 1 বেলা ভাত খাও বন্ধ করে দাও, শুধু ডিম খাও। সকালবেলা শুধু ডিম খাও, ভাত খাওয়া লাগবে কেন, রুটি খাওয়া লাগবে কেন, শুধু ডিম খাও। সো এটাই আর কি হাই প্রোটিন। আচ্ছা, হাই প্রোটিন নিয়ে আরো কিছু কথা বলতে চাইতেছিলাম, সেটা হলো যে ভাই হাই প্রোটিন যদি খাও তাহলে খিদাও কম লাগে, আর কার্বোহাইড্রেট যদি কম খাও সেক্ষেত্রে মেন্টাল ক্লিয়ারিটি ভালো থাকে আর ব্রেন ফগ হয় না।
যাকে আর এগুলি কি বইলা কি লাভ, সো পড়াশোনা করতে হবে ভাই, ঠিক আছে, পড়াশোনা করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট, অ্যান্ড আসসালামু আলাইকুম।